বসুন্ধরা চেয়ারম্যান, যিনি আমাদের এত বড় সুন্দর একটি প্ল্যাটফর্ম গত বছর যেমন আমাদেরকে এটি ব্যবহার করতে দিয়েছিলেন, এবারও ওনার কাছে যাওয়ার পরে উনি আমাদেরকে নির্দ্বিধায় আমাদের এই পরিবেশটি করে দিয়েছেন মেলা করার জন্য। আর আমাদের এই ইন্ডাস্ট্রিটি আজকে খুব রুগ্ন দশায় পড়ে গেছে। এই রুগ্ন দশা থেকে যদি আমরা এখান থেকে বেরোতে চাই বা বের করা যায়, তাহলে এই ডিজিটালাইজেশন করে আসলে আমাদের সার্থকতা হবে, নাহলে এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে যারা ইন্টারনেটের মাধ্যমে এফটিপি সার্ভারের মাধ্যমে আমার দেশের চ্যানেল, আমাদের কন্টেন্ট, আমরা যে চ্যানেল দেশি বিদেশি চ্যানেলগুলো চালাই, সব চ্যানেলগুলো পাইরেসির মাধ্যমে চালাচ্ছে, দেদারসে চালাচ্ছে। এই জায়গাটা অনতিবিলম্বে যদি বন্ধ না হয়, তাহলে দেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আজকে আমরা ব্যবসায়ীরা আজকে ক্ষতির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা বারবার এই দাবিগুলো তুলে ধরছি, বাট আমরা আসলে প্রকৃতভাবে কঠোরভাবে নিয়ন্ত্রণ দেখছি না। আমি মনে করি যে আমাদের সেই আইটি মিনিস্ট্রির সক্ষমতা আছে, এই যে সার্ভিসটি চলছে, এ অবৈধভাবে চলছে, এটা নিয়মের মধ্যে নিয়ে আসা। প্রযুক্তি আগাচ্ছে, বা প্রযুক্তির অভিশাপ যেন আমাদের এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে না দেয়, সেই ব্যাপারে আমি আহ্বান করব যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তত উনি আমাদেরকে একটু আস্থার জায়গা দিয়ে যাবেন, যাতে করে আমরা আমাদের এই এক্সিবিশন যেমন এবার করতে পেরেছি, সামনে বার যেন আর করার জন্য আমাদের দ্বিতীয়বার চিন্তা করতে না হয়, আমরা যেন টিকে থাকতে পারি। আমরা যদি টিকে না থাকি, এখানে কেবল ইন্ডাস্ট্রির সাথে জড়িত চ্যানেলগুলো আছে, দেশি বিদেশি চ্যানেল আছে, তারাও কিন্তু মুখ খুলতে পারবে। তো যাই হোক, আজকের এই সমাপনী অনুষ্ঠানে যারা আমাদের পার্টিসিপেন্ট আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছেন। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই এই বসুন্ধরা চেয়ারম্যান, যিনি আমাদের এত বড় সুন্দর একটি প্ল্যাটফর্ম গত বছর যেমন আমাদেরকে এটি ব্যবহার করতে দিয়েছিলেন, এবারও ওনার কাছে যাওয়ার পরে উনি আমাদেরকে নির্দ্বিধায় আমাদের এই পরিবেশটি করে দিয়েছেন মেলা করার জন্য, যা আমরা যেন এই ইন্ডাস্ট্রিকে তুলে ধরতে পারি। এর আগে আমরা দেশের বাইরে যেতাম মেলা করার জন্য, মেলা দেখার জন্য, আমরা তো করতে পারতাম না। সেখানে গিয়ে আমাদের প্রচুর অর্থ ব্যয় হতো, সময় ক্ষেপণ হতো। আমাদের একটি স্বপ্ন ছিল যে বাংলাদেশে এরকম একটি আন্তর্জাতিক মানের মেলা আমাদের দেশেও আমরা করতে পারব। সেই চ্যালেঞ্জ দিয়ে আমাদের কোআবের সভাপতি উনি গত বছর একটি পরিকল্পনা গ্রহণ করেন এবং সেটি খুবই সুফলভাবে সম্পন্ন হয়েছে। এবং এরই ধারাবাহিকতায় আজকে এই আইসিডিসি 2026-এর তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন, আমি বলবো যে এটা সফলতার সঙ্গে শেষ হচ্ছে।